তো লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের এক্সেল নিয়ে আমাদের লাস্ট ক্লাস। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে সামেশন, যোগফল, দ্বিতীয় ক্লাসে আমরা সাবট্রাকশন, বিয়োগফল, মাল্টিপ্লিকেশন এগুলো দেখছিলাম। আজকে আমাদের দুটো টপিকস দেখবো মেইনলি। একটা হলো আমাদের ভাগ, ডিভিশন, আর একটা হলো আমাদের কি পার্সেন্টেজ। তো ডিভিশনে আমরা এটা ডিআইভি লিখলাম, ডিভিশন। তো আমরা প্রথমটা আমরা একটু বড় দিই, আমরা এটা 100 দিলাম, আর এটা থাকলো আমাদের 20। আমাদের এখানে এখন ফর্মুলা করাই আছে যে এটা হচ্ছে কি প্রোডাক্ট গুণফল। তো আমরা এটা দেখো যে A2 এটা হলো আমাদের কম্পিউটার ভাগ, এটা হলো কি আমাদের কম্পিউটারের ভাগ ভাগ আমরা এন্টার দিই, তাহলে আমাদের দেখা যাবে যে কি আমরা 100 কে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি আসে 5। তো আমাদের ডিভাইডের বিষয়টা হলো কি আমাদের A2 ডিভাইডেড B2। তো স্প্রেডশিটে ভাগ করার সূত্র দিয়ে করতে পারি আমরা। সূত্রটা কি আমাদের? সূত্র হলো আমাদের যাকে দিয়ে ভাগ করব সেটা পরে আসবে, যাকে ভাগ করব সেটা আগে আসবে। আসার পরে মাঝে একটা স্ল্যাশ দিলে কম্পিউটারে যেটা ভাগ বোঝায় এটা দিলে আমাদের চলে আসবে। তো এরপরে আমরা উপরে দেখবো আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে আমাদের যদি এটাকেই বলি যে 120% আসলে কি, যদি বলি যে আমাদের যে এখানে যদি 100 কে বোঝা যাচ্ছে, আমরা ধরো 1000 দিলাম, 1000-এর 20% কত আসে? 1000-এর 20% আমাদের কত আসে? তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা করব সেটা হলো আমাদের দুইটাকে গুণ করব ইনটু a ইনটু b, a2 b2, শেষে এই 5 এর উপরে যেটা, 5 এর উপরে যেটা। তাহলে আবার বলি আমাদের যাকে 1000-এর 20% কত অ্যান্সার একটা, তাহলে আমরা প্রথমে A2 লিখবো ইনটু B2 লিখবো, পার্সেন্টেজ দেব। তার মানে আমাদের পার্সেন্টেজ দিলে আমাদের কি 200, আমাদের কত আসছে 200। আমরা যদি বলি যে 1000-এর 15% কত, তাহলে আমাদের এখানে 150। আমরা যদি বলি 100-এর 15% কত, তাহলে এখানে আমাদের তারপর আমাদের যেটি আমাদের বই একটা আছে যে দুইটিকে আমাদের প্রথমে গুণ করলো, গুণ করার পরে প্রথমে একটা পার্সেন্টেজ বের করে তার সাথে একটা যোগ করলো। তারপর আমরা যদি চাই যে এই দুইটাকে পার্সেন্টেজ করবো, যে এখানে করলাম যে আমাদের 106%, তার সাথে আমাদের এই সংখ্যাটা যোগ করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিভাবে লিখবো, আমাদের A7 ইন্টু B7 পার্সেন্টেজ,
এটা আমরা আগে দেখছি, যে এটা আমরা করি এখন কি 6 আর কত আসবে 6, যে 106% কত আসবে সেটা আমাদের 6, তার সাথে আমরা এই 2টা যোগ করতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে কি দিব প্লাস দিব, কি দিব প্লাস। তার মানে আমরা তো প্রথম দিন দেখছিলাম যে দুইটা সংখ্যা যদি আমরা প্লাস করতে চাই, প্লাস কিভাবে করতে পারি, যে আমরা প্রথম সংখ্যাটা দিলাম তার সাথে দ্বিতীয় সংখ্যাটা, এইখানে আমাদের A7 এর পার্সেন্টেজ B7 পার্সেন্টেজ কত আসে সেটা অ্যান্সারের সাথে আমাদের C7 টা যোগ হয়, তাহলে C7 এখন যদি করি তাহলে আমাদের কি 8, তাহলে 106% হচ্ছে 6, তার সাথে 2 যোগ করলে আমাদের কত আসলো 8 আসলো। তো আমরা আমাদের সবগুলো টপিক শেষ করলাম এক্সেল এর। তো আমরা এক্সেল দিয়ে আসলে কি করা হয়, যে এক্সেল দিয়ে আমাদের হিসাব নিকাশের কাজগুলো করা হয়। তো আমরা ক্লাস 8 এ আমাদের স্প্রেডশিট ছিল, কিন্তু আমরা এখানেও আছে। তো আমাদের স্প্রেডশিট দিয়ে বিভিন্ন রকমের সংখ্যা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা, ডেটা নিয়ে কাজ করা যায়। যে কোনো ধরনের হিসাবের জন্য এটা খুব সুবিধাজনক, ইফেক্টিভ। কলম ও সারি থাকার কারণে কি উপাত্তগুলো শ্রেণীকরণ সহজ, মানে ক্লাসিফিকেশন করতে পারবে সহজ। কলম আর আমাদের রো কলম, এটাকে বলা হয় রো, এইগুলো হচ্ছে রো। আর এই যে পিয়ন, এগুলো হচ্ছে কি আমাদের কলাম। একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, চারটা কলম, একটা দুইটা তিনটা চারটা, এগুলো আমাদের কি কলাম করা আছে, রো করা আছে। এই যে এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এগুলো হচ্ছে কি রো, এগুলো রো, রো কলাম আছে। আমরা এখানে কয়টা সিলেক্ট করলাম, আমাদের কলাম সিলেক্ট করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, রো সিলেক্ট করলাম একটা দুইটা তিনটা চারটা। তো আমাদের এগুলো করা যায়, আমাদের সূত্র ব্যবহার করতে পারি। তো আমরা এখানে সূত্র ব্যবহার করলাম না, যে আমাদের এখানে পার্সেন্টেজ বের করলাম, যেখানে পার্সেন্টেজ বের করলাম, আমরা গুণের জন্য সূত্র বের করলাম, আমরা যোগের জন্য সূত্র বের করলাম, আমরা ভাগের জন্য সূত্র বের করলাম। এই কাজগুলো আমরা স্প্রেডশিটের মাধ্যমে করতে পারি। তার বিভিন্ন ফাংশন সূত্র আকারে, ফাংশন আমরা ফাংশন দেখলাম না, যে আমাদের যে আমরা সাম ব্যবহার করছিলাম, আমরা প্রোডাক্ট ব্যবহার করছিলাম। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপত্য স্থাপন করা যায়। আমাদের বিভিন্ন চার্ট আছে, আমাদের এখানে আমরা এই যে ফর্মুলা ব্যবহার করতে পারি, বা ডেটা রিভিউ, আমরা ভিউ কিভাবে কি হবে এগুলো আমরা এখানে অনেক বিষয়গুলো আছে, এগুলো আমরা কাজ করতে পারি। আমরা চাইলে অনেকগুলো বিষয়গুলো আমাদের এখানে কলাম স্থাপন করতে পারি। এইগুলো আমাদের বিভিন্ন গ্রাফ, এই ধরনের আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আদার্স স্টার্টার, এগুলো সবগুলো কাজ আমরা এক্সেল দিয়ে করতে পারি। তো আজকে এতটুকু। আমরা এক্সেলের ক্লাসগুলো ভালো করে বুঝলে এখান থেকে আমার যে কোনো সূত্র আসলে আমরা পাবো। আমি একটু এখানে দেখাই যে আমাদের সূত্রটা হলো, যে আমরা যদি এখানে যোগ করতে চাই দুইটা সংখ্যা, ধরো এর সাথে A2 এর সাথে B2 করতে যোগ 2 প্লাস এটাকে আমরা ইকুয়াল টু, এটা হলো আমাদের কি যোগের জন্য। এটা আমি এন্টার দিই তাহলে ওই যে আমাদের এখানে আসছে। তাহলে আমরা যদি এটা যে কোনো জায়গায় আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে এটা বিয়োগ, আমরা যদি গুণ করতে চাই তাহলে আমরা এখানটা গুণ দেবো, আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমাদের এটা হলো কি ভাগের চিহ্ন। আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমরা প্রথমে গুণ করব, গুণ করে আমরা এখানে পার্সেন্টেজ,
পার্সেন্টেজ বের করা কি প্রথমটা যেটা যার পার্সেন্টেজ বের করবে দুটোটা কত পার্সেন্ট সেটা পরে পার্সেন্টেজ দিয়ে দেবে। তো আমাদের কম্পিউটারের যোগটা যোগ ঠিক আছে, আমাদের বিয়োগটাও ঠিক আছে, কিন্তু আমাদের গুণটা হচ্ছে এটা গুণ, আর আমাদের ভাগটা হচ্ছে এটা। তো আমাদের প্লাস মাইনাস ঠিক আছে, আমাদের ইনটু আর আমাদের ডিভাইডেড যেটা ভাগ যেটা এটা ভিন্ন। এটা হলো ভাগ, এটা হলো গুণ, এটা হলো মাইনাস, এটা হলো কি প্লাস। তারপরে বলি দুটো সংখ্যা তিনটা সংখ্যা যোগ করবো, তাহলে a2 প্লাস b2 প্লাস c2 এইভাবে করতে পারি। আমরা এই তিনটা সংখ্যা যদি গুণ করতে চাই তাহলে মাঝে আমরা গুণ দিব, এটা আমরা আমরা যদি মনে করি ভাগ করতে চাই, আমরা এই দুইটাকে আমরা পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে আমরা এই পার্সেন্টেজ এর সাথে আরো একটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমরা কি এরকম সংখ্যা দিলাম করতে, তার সাথে আমরা মাইনাস করে যদি b6 মাইনাস করতে চাই এর সাথে যদি আমরা গুণ করতে চাই তো আমাদের এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা সূত্র দেখলাম, আমরা আমাদের যোগের জন্য আমাদের এটা হচ্ছে কি SUM, তারপর আমাদের গুণের জন্য আমরা যদি সামেশন তো দেখলাম, আমরা যদি গুণ দেখি সেটা হলো প্রোডাক্ট, এগুলো কি আমাদের প্রোডাক্ট, এগুলোকে বলা হয় ফাংশন, এগুলোকে আমাদের ফাংশন বলা হয়। আর নরমালি আমরা যেভাবে লিখি ওইভাবে লিখতে পারো। ফাংশনে আমাদের কিভাবে লেখা হয় PRODUCT, প্রোডাক্ট। আমরা যদি চাই যে আমরা A2, A3, B3, C3 এইভাবেও করতে পারি, অথবা আমরা যদি চাই যে আমরা এটা ব্যবহার করব তাও করতে। আমরা দুই তিনটা সংখ্যা করতে চাই সেক্ষেত্রে আমরা কমা কমা দিয়েও করতে পারি, অথবা আমাদের প্রথমটা সংখ্যা A3 তারপর কোলন C3, তার মানে আমাদের এটা বোঝা হচ্ছে এখানে যে A3 থেকে আমাদের কি C3 পর্যন্ত, তার মানে এরপর কি আছে, তার মানে তিনটা সংখ্যা। আমরা যদি এখানে যদি F3 তাহলে আমাদের কি বোঝাবে, আমাদের এটা বোঝাবে যে এখান থেকে আমাদের কি আসছে, চলেই আসছে যে এই রোটা সিলেক্ট হয়ে গেছে, যে আমরা যদি আমাদের এখানে এটা চলে আসছে টোটাল এই রোটাই আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। এক্সেল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।